পুরো শরীরে সাদা রং মেখে নিজেকে একটি ভাস্কর্যের মতো ছদ্মবেশ ধারণ করল এবং লুকিয়ে ঢুকে পড়ল প্রদর্শনী হল। আফ্রিকার নক্ষত্র নামের হীরাটি চুরি করা, কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। বইয়ের ভেতর লুকানো একটি রিমোট কন্ট্রোল দিয়ে সে একটি কালো রিমোট নিয়ন্ত্রিত ছোট গাড়ি চালাতে লাগলো। গাড়ির ক্যামেরা চালু করে সে গাড়িটিকে কালো মার্বেল টাইলসের ওপর দিয়ে খুব ধীরে এগিয়ে নিয়ে যায়। নিরাপত্তা কর্মীরা কিছুই টের পায় না, কিন্তু গাড়ি এগোচ্ছিল। ঠিক তখনই এক নিরাপত্তা রক্ষী হঠাৎ হাঁটতে হাঁটতে সেদিকে আসে। পুরুষটি দ্রুত গাড়িটি থামিয়ে দেয়। রক্ষী যখন এক জায়গায় দাঁড়ায়, সেই ফাঁকে সে গাড়িটিকে রক্ষীর দুই পায়ের মাঝ দিয়ে শেষমেশ প্রদর্শনী মঞ্চের নিচে পৌঁছয়। লোকটি একটি বোতাম চাপতেই গাড়িটি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ায় এবং প্রদর্শনী স্ট্যান্ডের খাঁজ বেয়ে ওপরে উঠতে থাকে। তার নিয়ন্ত্রণে গাড়িটি খুব শিগগিরই স্ট্যান্ডের প্রান্তে পৌঁছে যায়। গাড়ির শরীর থেকে একটি যান্ত্রিক বাহু বেরিয়ে আসে এবং হীরাটি শক্ত করে ধরে ফেলে। একই সময় লোকটি তার ভাস্কর্য ছদ্মবেশের ওপর একটি ক্ষুদ্র প্রজেক্টর বসিয়ে রাখে। আসল হীরা গাড়ির ভেতরে চলে যায় আর নিরাপত্তা কর্মীরা কিছুই বুঝতে পারে না। তৎক্ষণাৎ নিজেকে পরিচ্ছন্নতা কর্মীর পোশাকে বদলে ফেলে। কিন্তু ঠিক যখন সে বেরিয়ে যাচ্ছিল, দ্বীপে সদ্য আগত এক পুলিশ তার গতিবিধি সন্দেহজনক মনে করে তাকে থামিয়ে দেয়। সন্দেহজনক পরিস্থিতি টের পেয়ে পুলিশ বন্দুক তাক করে। লোকটি বাধ্য হয়ে থেমে নাড়ায়। তার পায়ের নিচেই তখন একটি নালা বা ম্যানহোলের ঢাকনা। পুলিশ যখন তার পরিচয়পত্র চাইতে থাকে, সে ভান করে সম্মতি দেয়, কোমরে থাকা একটি বোতাম টিপে দেয়। সাথে সাথেই ম্যানহোলের ঢাকনা থেকে সবুজ এক ধরনের তরল বেরিয়ে পড়ে। আর পুলিশ পরিচয়পত্র পরীক্ষা করতে গিয়ে বুঝতে পারে এই ব্যক্তি হলো সেই মস্তিষ্ক পাগলা চোর। মানুষজন কিছু বুঝে ওঠার আগেই লোকটি নালার ভেতর পড়ে যায়। পরের সেকেন্ডেই সে বাইরে দূরের একটি ড্রেনের মুখ দিয়ে বেরিয়ে আসে এবং স্কেট জুতো পরে দ্রুত পালিয়ে যায়।